বেশ কিছুদিন আগে এক রোববারে আমি মা আর ভব চলে গেছিলাম হঠাৎ করে দক্ষিণেশ্বরে। এটা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, দক্ষিণেশ্বর যাবো, যার জন্য আমি শাড়ি টাড়িও পরে নিয়েছি, কিছু গয়নাগাটিও পরে নিয়েছি, ভবর কাছে চলে গেছি শাড়ি পরে। কেমন লাগছে তোমরা জানিও শাড়ি পরে আমাকে। তো ভব কিছু ছবি তুলে দিয়েছে। দুপুরবেলা 2:30 নাগাদ আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। যা খটখটে রোদ, গরম, কষ্টও হয়েছে ভীষণ, কিন্তু কষ্ট হলেও কেষ্ট মেলেছে অবশেষে, মনের শান্তি নিয়েই ফিরেছি। তো আমি মা আর ভব 3 জনেই বেরিয়ে পড়েছি। আর যা রোদ, মাঠটা দেখছো একবারে ধুধু করছে যেন এই গরমের মধ্যে, তীব্র রোদ একদম। মেট্রোর কাছে চলে এসেছি। মেট্রোতে এসে দেখি আমরা কার্ড নিয়ে আসিনি, টিকিট কাটা হলো। টিকিট কেটে আমরা মেট্রো স্টেশনের উপর দিকে, বাসধনীর উপর দিকে মেট্রো করে যেতে এখন সুবিধাই হয়েছে। একদম বাসধনী থেকে উঠেছি, একদম দক্ষিণেশ্বরে নেমেছি। আর এসকেলেটারে ওঠার সময় ভব উপরে উঠে গেছে আর মা পিছনে, দেখো আঙুল দেখাচ্ছে। মাও এইসব পোজ দিতে শিখে গেছে আমার সাথে থেকে থেকে। হ্যাঁ, গিয়েই সঙ্গে সঙ্গে মেট্রোটা পাইনি, কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। রবিবার তো একটু সময় নিয়ে নিয়ে মেট্রো আসে। কথা বলতে বলতেই মেট্রো চলে এসছে। উঠেও কিন্তু সিট পাইনি চট করে। এটা আমরা বেলগাছিয়াতে গিয়ে সিটটা পেয়েছি, মানে অনেকটা দূরে গিয়ে, মানে কিছুটা যাওয়ার পর মানে সিটটা পেয়েছি। মেট্রো থেকে এরকম ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে, বরাবরই আমার দেখতে এগুলোকে ভালো লাগতো। কিছুটা যাওয়ার পর দেখছি এরকম ঢিপি ঢিপি, আমরা এগুলো কি এত উঁচু উঁচু পাহাড়ের মতন হয়ে আছে। তারপর দেখছি ভালো করে দেখছি এগুলো নোংরা ফেলেছে। এত নোংরা কোথা থেকে ফেলেছে? তখন বলছে, ভব বলছে এটা বরানগর স্টপেজ। আমি বলছি ও আচ্ছা। তো বরানগর স্টপেজটা এটা কী করে বুঝলাম, ওর কথাটা প্রথমে শুনে তারপরে দেখলাম যেই মেট্রো স্টপেজটা খুলেছে তখন দেখছি এটা বরানগরই লেখা আছে। তো মা বলেছিল তারাপীঠে যাবে, তা ভবকে বলেছিল যে তারাপীঠে নিয়ে যাবে। ভব বলছে হ্যাঁ নিয়ে যাব। মা আর আমরা 3 জন 3 জায়গায় বসেছি, মাকে বারবার লক্ষ্য করছি। এই করতে করতে আমরা দক্ষিণেশ্বর স্টপেজেও পৌঁছে গেছি, মানে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসেই আমরা দক্ষিণেশ্বর ফ্লাইওভারটায় কিছুটা এসেই উঠে এসেছি। এই ফ্লাইওভারটাতে উঠেছি যখন, অনেক দোকান ছিল। আর এই মন্দিরের যে কারুকার্যটা করেছে দেখেছো কি সুন্দর লাগে। রাত্রিবেলার দৃশ্যটা আরও সুন্দর, সেটা পরে দেখাচ্ছি চলো। এই বলতে বলতে এবারে মুখ্য দুয়ারে একদম চলেছি। এটা মুখ্য দুয়ার না সিংহ দুয়ার, কি বলবো কোনটা? একটা দেখো উপরে সিংহও আছে, কি সুন্দর লাগছে না? বাদিকের যে গেটটা আছে সেইখানে যারা গাড়ি নিয়ে আসে তারা পার্কিং করা। কত হনুমান দেখলে সবাই ভয় পায়, কিন্তু ওরা কিন্তু কাউকে কিছু ক্ষতি করছে না। বাচ্চা বড় সবাই আছে, কিন্তু কাউকে কামড়াচ্ছেও না, কিছু করছে না। সবাই ওদেরকে খেতে দিচ্ছে। কি যে ভালো লাগছে, মিষ্টি দেখতে লাগছে এত। ছোট ছোট আরও অনেক বাচ্চা ছিল। চারিদিকে দেয়ালে দেখো ছোট ছোট বড় মাঝারি সবাই বসে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই করতে করতে আমরা চলে গেলাম, কারণ অনেকটা বেলা হয়েছে, পুজো দেওয়ার জন্য রেডি হব। তো আমরা জুতো, ব্যাগ, পার্স, মোবাইল সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি, কারণ মন্দিরের ভিতরে এগুলো অ্যালাউ করে না। সব কিছু মোবাইল টোবাইল রেখে দিয়ে চলে গেছি। এই যে বাদিকটা, এদিকটা হচ্ছে মন্দির। আর স্বামীজির একদম স্ট্যাচুটা গা ঘেঁষে বরাবর চলে গেলেই মন্দিরের সমস্ত প্রসাদ পাওয়া যাবে, বাইরে থেকে নিয়ে আসার কোনো দরকার নেই। হ্যাঁ, ফ্লাইওভারের ওখানে পাওয়া যায়, যদিও আমরা ফ্লাইওভার ওখান থেকে নিয়ে আসিনি, আমরা এই মন্দিরের ভিতর থেকেই মানে প্রসাদ নিই। সমস্ত কিছু পাওয়া যায়, শাড়ি, আলতা, সিঁদুর, ফুল সব কিছু পাওয়া যাবে। শাখা, পলা, প্যাড়া, যেই দাম যে আর কি সামর্থ্যের দেবে সেই রকম সামর্থ্যের সমস্তটা পাওয়া যায়, এবং ভালো মানের পাওয়া যায়। খুব সুন্দর জিনিস পাওয়া যায়, প্রসাদ থেকে শুরু করে ফল টুল সব কিছু একদম ফ্রেশ জিনিস পেয়ে যাবে এখান থেকে। তো আমরা এইগুলো নিয়ে নেওয়ার পরে 3 জনেই বেরিয়ে পড়েছি। যেহেতু ফোন নিয়ে যাওয়া যায় না, যার জন্য ভিতরে কোনো কিছুই দেখাতে পারবো না তোমাদেরকে আর। তো আমি আর মা আর ভব 3 জনেই বেরিয়ে এসেছি। এদিকে গরমও লাগছে, সিল্কের তো কাপড়টা খুব কষ্ট পাচ্ছি। তো এরকম করতে করতে 3 জনেই আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে গিয়ে ঠাকুরের কাছে গেছি। এত মনে শান্তি লাগছে মাকে দর্শন করার পরে, যেন সব দুঃখ যেন, মানে দুঃখ বলে আর কিছু নেই। মাকে দর্শন করার পরে সব দুঃখ যেন সেই নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তো আমরা আমাদের সমস্ত সব কিছু মায়ের কাছে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়েছি। দক্ষিণেশ্বরের মন্দিরটা ছবিটা একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে, দেখানোর চেষ্টা করছি। বাইরে বেরিয়ে মা আর আমি একটু কিছুক্ষণ কথাও বলছিলাম, একটু ছবিও তুলছিলাম। আমি এতটাই লম্বা মায়ের থেকে হয়ে গেছি যে মা আর ঠাঁই পায় না আমাকে, মানে হাত দিতে গেলে মায়ের কষ্ট হয়। তো মায়ের খুব ইচ্ছা ছিল তারাপীঠে যাওয়ার। মা সেই দিনই বলছিল রবিবার যে ভব আমাকে একবার তারাপীঠে নিয়ে যাবে। তো ভব বললে হ্যাঁ তারাপীঠে নিয়ে যাবো, কিন্তু সেটার জন্য তো আগে থেকে প্ল্যানিং করতে হয়। একবার চলো দেখিয়ে দিই দক্ষিণেশ্বরটা, সন্ধে হয়ে যাচ্ছে, যার জন্য একবার তোমাদেরকে এদিকটা ঘুরিয়ে দেখিয়ে নিই। তো মাকে বললে হ্যাঁ নিয়ে যাবো। তখন আমি বললাম যে ভব আমার খুব ইচ্ছা ছিল তুমি এবার বাড়িতে এলে একবার দক্ষিণেশ্বর যাবো, নিয়ে যাবে? বলছে চলো তাহলে আজকেই যাই। এগুলো হুটহাট করে প্ল্যানিং, যেতেও সেরকম একটা সময় লাগবে না, মেট্রো করে সুবিধাও আছে। চলো তারাপীঠ পরে যাবো, আগে তো দক্ষিণেশ্বর চলে যাই। এই করতে করতে আমরা চলে এসেছি গঙ্গার ধারে। গঙ্গার ধারে এসেও কি ভিড়, সবাই বসে আছে, গল্প করছে, একটা মনে যেন আলাদাই শান্তি। কেন জানি না, অদ্ভুত ব্যাপার। যখন মাকে দর্শন করলাম, ওখানে বসেছিলাম ঠাকুরের ওখানে, তারপরে যে গঙ্গার ধারে একটা আলাদা শান্তি, যেন সব দুঃখ একদিকে আর এই শান্তি যেন আরেক দিকে। সব দুঃখ যেন গেলেই যেন মনে হয় যে আমার সব দুঃখ সে নিয়ে নিয়েছে। সবারই হয়তো তাই হয়, তার জন্যই তো বারবার ছুটে যায় মায়ের কাছে।
গঙ্গার ধারে এসে জলটা দিয়ে একটুখানি মুখে আর মাথায় জল দিয়ে একটুখানি হাতে মুখে জল দিয়েছি, এত ফ্রেশ লাগছে, জলটাও তো বড্ড ঠান্ডা। সবাই আবার ওখানে স্নানও করছিল কিছু কিছু মানুষজন, আমরা যদিও সেসব করিনি। তো মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। আর এই ফুড প্লাজাটাতে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়, অনেকগুলো কাউন্টার আছে। আমরা 6 নম্বর কাউন্টারটাতে ঢুকেছি, ঢুকেই একটা মানে 3টে লস্যির অর্ডার করেছি। লস্যিগুলো 40 টাকা করে দাম নিয়েছে, খেতে বড্ড ভালোই ছিল। এখানে অনেক কিছু ছিল আরও, ওই কী বলে ধোসা, ইডলি, মানে আরও সাউথ ইন্ডিয়ান খাবারও সমস্ত আছে, পুরি, তরকারি সব কিছু। খাওয়ার পর আমার একটুখানি বেশ ভালোই লাগছে। লস্যি যদিও আমি খেতে পছন্দ করি না, মা বলছে আমি খাবো না লস্যি, লস্যি নাকি মায়ের খেতে ভালো লাগে না। আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু করেছিল খুব সুন্দর লস্যিটা। মা একটু খাওয়ার পর বলছে টক, আমি যে দূর, টক হলে তো আমিই খেতাম না। একটু খাওয়ার পরেই আমাকে দিয়ে দিয়েছে, যার জন্য আমি ভীষণ হাসাহাসি করছিলাম। তো তারাপীঠ যাওয়ার ইচ্ছাটা যে রয়েছে সেটা অবশ্যই হয়তো পূরণ হবে কোনো না কোনো দিন। তবে দক্ষিণেশ্বর গিয়ে মনটা একদম যেন ভরে গেছে। মা, আমি আর ভাবো এই কথাই বলছি, মা দক্ষিণেশ্বর এসে যেন একটা আলাদাই শান্তি হলো, বলো মা? বলছে হ্যাঁ, অপূর্ব শান্তি। আর কি যে অপূর্ব সুন্দরী, এ মানে বিশ্ব সুন্দরীও বলা যাবে না, এত সুন্দর মাকে দেখতে লাগছে। কি অপূর্ব সাজে যে সাজিয়েছে, কি অসাধারণ দেখতে লাগে। রাত্রিবেলা যখন ফিরছি সন্ধ্যেবেলার দিকে, গেটটা দেখো কি দারুণ লাগছে। আর এই যে টিনের যে শেডটা দিয়ে করা যে দক্ষিণেশ্বরের মন্দিরটা, এটা যে রাত্রিবেলা আলো দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই বলতেই চলে এসেছি এসকেলেটারে করে, এবারে ফ্লাইওভারটায় উঠবো আর কি। দক্ষিণেশ্বরের যে ফ্লাইওভারটা রয়েছে, স্কাই মানে ফ্লাইওভারটা উঠার পরেই এই ধারটায় আমরা তো আসিনি, দুপুরবেলা অন্য সাইডটা দিয়ে এসেছি, তার জন্য এই দোকানগুলো খোলা ছিল, কিন্তু এইগুলো কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, অনেক আচার পাওয়া যায়, ঠাকুরের ছবি পাওয়া যায়, বাচ্চাদের খেলনা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, টুকিটাকি সমস্ত জিনিস। আর এর ঠিক অপোজিটের যে কাউন্টারগুলো আছে সেখানে শুধুই প্রসাদ পাওয়া যায়, ঠাকুরের প্রসাদ, মানে প্যাড়া, ফুল, কাপড় চোপড়, ঠাকুরকে ফুল দেওয়ার পদ্ম ফুল, সব কিছু সেট একদম পাওয়া যাবে ডালা হিসেবে। মেট্রোতে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ, দাঁড়িয়ে থাকার পরেই মেট্রো চলে এসেছি। যেহেতু দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা ছাড়বে, তো মেট্রোটা একদম ফাঁকা, তো আমরা বসেও পড়েছি। আর বসে যাওয়ার পর তো মাকে বলছি, মা পরে আবার একবার আসবো হ্যাঁ দক্ষিণেশ্বর? তো মা বলছে হ্যাঁ নিশ্চয়ই আসবো। বাবা বলছে হ্যাঁ বারবারই আসা যায়, মন চাইলেই আসা যায়, মেট্রো করে বড্ড সুবিধা। মেট্রোতে করে মানে বাড়ি থেকে উঠবো একদম বাসধানী থেকে, আর একদম দক্ষিণেশ্বর একদম মন্দিরের সামনেই জাস্ট নামিয়ে দেবে ফ্লাইওভারটার আগে। তো আমরাও কথা বলতে বলতে মেট্রো থেকে নেমেও পড়েছি, বাড়ির দিকে রওনা করলাম। আর মানে আমাদের দক্ষিণেশ্বরের এবারে দিনটা দারুণ কেটেছে, খুব ভালোভাবে কেটেছে, সুন্দর কাটিয়েছি আমরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর পেজটা আমার ফলো করো। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।